ওম হরি ওম ওম তৎসৎ। ওম হরি ওম ওম তৎসৎ। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতামালা মন্ত্রস্বচি ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অধ্যক্ষতেস্তং প্রজ্ঞা ভাদেশ্বসে ভাষ্যতে ইতি বীজং সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজতি শক্তি অংতাং সর্বপাপাভ্যয় মুখ্যই স্বামী মা শুচ ইতি কিলকম। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীকৃষ্ণ কহিলেন, বলিব তোমারে আমি জ্ঞান সবিজ্ঞান, হিংসাশূন্য হয়ে যাতে দুঃখে পাবে ত্রাণ। অতিগুহ্য রাজবিদ্যা পবিত্র অক্ষয়, অপরোক্ষ ধর্মময় সুখমধ্যে হয়। এই জ্ঞানে শ্রদ্ধাহীন না পায় আমারে, মৃত্যুময় সংসারে ঘুরে বারে বারে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞানের কথা বলিতেছি। ইহা জানিলে তুমি হিংসাশূন্য হইবে এবং সংসার দুঃখ হইতে মুক্তি পাইবে। এই জ্ঞানের নাম রাজবিদ্যা। ইহা পবিত্র, অক্ষয় ও অতি গোপনীয়। ইহা অপরোক্ষ ও সুখদায়ক। যে ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন, সে আমাকে পায় না। তিনি মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকেন। আমি অব্যক্ত রূপে বিশ্বব্যাপী আছি। ভূতগণ আমাতে অবস্থিত আছে, কিন্তু আমি ভূতগণে অবস্থিত নহি। আমার ঐশ্বরিক যোগ দেখো, আমি ভূতগণের ধারক ও পালক, কিন্তু আমি ভূতগণে অবস্থিত নহি। সর্বগামী বাতাস যেমন আকাশে অবস্থিত, সেইরূপ সৃষ্টি ও সৃষ্ট প্রাণীরা আমাতে অবস্থিত থাকে। প্রলয়কালে ভূতগণ প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। কল্পের আরম্ভে আমি তাহাদিগকে আবার সৃষ্টি করি। আমি আমার নিজের মায়া দ্বারাই কর্মাধীন জীবগণকে বারবার সৃষ্টি করি। হে অর্জুন, আমি অনাসক্ত হইয়া সৃষ্টি করি, এই জন্য আমার কর্মে বন্ধন ঘটে না। হে অর্জুন, প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃষ্টি করিয়া থাকে, তাই বারবার সৃষ্টি হয়। আমি যে মহেশ্বর, তাহা মূর্খ ব্যক্তি বুঝিতে পারে না বলিয়াই সে নররূপধারী আমাকে তুচ্ছবোধ করে। মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হইয়াই এই রূপ করে। তাহার আশা, কর্ম ও জ্ঞান সবই বৃথা হয়, তাহার চিত্ত বিক্ষিপ্ত থাকে। মহাপুরুষগণ দৈবী প্রকৃতির বশে অনন্য চিত্ত হইয়া থাকেন। তাহারা আমাকে সনাতন বলিয়াই জানিয়া একমনে আমারই ভজনা করেন। তাহারা নিয়ম যত্ন ও প্রণাম করিয়া প্রতিদিন ভক্তির সহিত আমার ভজনা করেন। কেহ জ্ঞানযজ্ঞে আবার আমার আরাধনা বা ভজনা করে, কেহ বা আবার অন্যভাবে আমার উপাসনা করে। আমি কুত, আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি শোধা, আমি অগ্নি, আমি হোম, আমি ঘৃত, তুমি ইহা জানিয়া রাখিও। আমি জগতের পিতামাতা, আমি কর্মের ফলদাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি পিতামহ, আমি বিধাতা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি গতি, আমি ভক্তা, আমি প্রভা ও প্রলয়ের স্থান, আমি সব কিছুর কারণ। হে অর্জুন, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি স্থূল ও শুষ্ক, আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু। সম্পায়ী ব্যক্তি যজ্ঞ করিয়া স্বর্গসুখ লাভ করিতে চায়, সে ইন্দ্রলোকে গিয়া দেবভোগ্য লাভ করে। পুণ্য শেষ হইলে ঈদৃশ্য ব্যক্তির সুখভোগ শেষ হয়। এভাবে সকামী ব্যক্তি বারবার সংসারে জন্মগ্রহণ করে আর মারা যায়। যে ব্যক্তি এক মনে আমার ভজনা করে, আমি তাহার যোগক্ষেম বহন করিয়া থাকি। হে অর্জুন, যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতার পূজা করে, সেই ব্যক্তিও বিধিনভাবে আমারই পূজা করে। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও কর্মের ফলদাতা। মূর্খ ব্যক্তি তাহা না জানিয়া বারবার সংসারে ঘুরিয়া থাকে।
অন্য দেবতাকে পূজা করিয়া স্বর্গ পাওয়া যায়, শ্রাদ্ধ করিয়া পিতৃলোক পাওয়া যায়, ভূতগণের পূজা করিয়া ভূতলোক পাওয়া যায়, কিন্তু আমার ভক্ত আমাকেই পায়। পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত আমাকে অর্পণ করিলে আমি সেই সকল গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, তপস্যা কর্ম হোম খাদ্য দান সমস্তই আমাতে অর্পণ করো, তাহাতে তুমি শুভাশুভ কর্মফল হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস যোগের দ্বারা আমাকেই পাইবে। আমার কাছে প্রিয় অপ্রিয় নাই, আমার কাছে সকলেই সমান। যে আমার ভজনা করে আমি তাহার এবং সেও আমার। দুষ্টু ব্যক্তিও যদি এক মনে আমার পূজা করে তবে তাহার কর্মনিষ্ঠা সাধু হয় এবং সেই দুষ্টু ব্যক্তিও সজ্জন বলিয়া পরিগণিত হয়। সে ধর্মপ্রাণ হইয়া চিরদিন সুখে থাকে। হে অর্জুন, আমার ভক্ত কখনো নাশপ্রাপ্ত হয় না। বৈশ্য শূদ্র নারী এমনকি হীন জাতির লোকও আমার ভজনা করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে। ব্রাহ্মণ ক্ষত্রিয় ও সজ্জন ব্যক্তি আমাকে পাইবে। অতএব হে অর্জুন, তুমি সর্বদা এক মনে আমার ভজনা করো। হে অর্জুন, তুমি ভক্তির সহিত আমাকে নমস্কার করো, তুমি নিশ্চয় আমাকেই প্রাপ্ত হইবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের সারসংক্ষেপ। ঈশ্বরের দুইটি ভাব, নির্গুণ ও সগুণ। নির্গুণভাবে ঈশ্বর নিরাকার, সগুণভাবে তিনি আবার সাকার। ভক্তির সহিত সাকার ঈশ্বরের উপাসনা করিলেও মুক্তি লাভ হয়। পত্র পুষ্প ফল জল যাহাই ভক্তির সহিত ঈশ্বরকে নিবেদন করেন তিনি তাহাই গ্রহণ করেন। অতএব ঈশ্বরকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় ভক্তি। সমস্ত কর্মফল ঈশ্বরে অর্পণ করিলে কর্মবন্ধন ঘটে না। ঈশ্বরে মন প্রাণ নিবদ্ধ করিয়া কর্ম করিলে তাহা ভক্তির সহায়ক হয়, কিন্তু ইহা খুব গোপনীয় বিষয়। ইহাই রাজবিদ্যা রাজগুহ্যযোগ ইতি রাজবিদ্যা রাজগুহ্যযোগ নামক নবম অধ্যায়। দেখেন, গীতা এমন একটা জিনিস, গীতা হচ্ছে কি, আমাদের হচ্ছে রাষ্ট্র চালনার, একটা দেশ চালাতে গেলে যেমন সংবিধান লাগে, ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তার জন্য একটা পুস্তকের বা একটা গ্রন্থের প্রয়োজন। ভগবান কিন্তু এই গীতা জ্ঞান আশ্রয় করে এই তিলক পালন করেন। গীতা এমন একটা বস্তু, আপনাদের বাড়িতে যদি যারা গীতা পাঠ করতে পারেন, গীতা যদি লেখাপড়া যারা জানে না তারাও যদি চান করে আসি শুদ্ধ চিত্তে এই গীতায় প্রতিদিন পূজা করে ফুল তুলসী পাতা দেয়, তাহলেও তার মুক্তি আছে। কিন্তু আর গীতা যেখানে পাঠ হয় সেখানে কিন্তু আন কথা বললে, সেখানে যদি কেউ গল্প বিভিন্ন ইয়েতে ব্যস্ত থাকে তাহলে কিন্তু মৃত্যুর পরে তার কি কয়, শুকরজনিতে জন্ম হয়। গীতা এমন একটা বস্তু, বিদেশিরা কি বলেছে যে গীতা এমন একটা ধর্মগ্রন্থ, যদি আমাদের ধর্মগ্রন্থ হলো নি তাহলে আমরা এই গীতার প্রতিটা অক্ষরকে সোনা দিয়ে মুড়িয়ে রাখতাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা গীতা পেয়েছি, গীতার কোনো কদর আমরা করি না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের প্রতিদিন যারা লেখাপড়া জানেন ভালো কথা, যারা লেখাপড়া জানেন না তারাও যদি চান করি আসি প্রতিদিন এই গীতাকে পূজা করেন। ভগবান বলেছে আমি ভক্তির কাঙাল, আমি দ্রব্যের কাঙাল নই। পত্র পুষ্প ফল জল যাহাই ভক্তির সহিত নিবেদন করবেন ভগবানের উদ্দেশ্যে, ভগবান তাহাই গ্রহণ করবে। ভগবান কিন্তু ওই বেশি খাদ্য বা বেশি ফলমূল দিয়ে বেশি উপাচার দিয়ে এই করবেন তা না। ভগবান বুঝে কার মধ্যে ভক্তি আছে। প্রচুর কোটি কোটি টাকার মালিক আছে, তাকে কিন্তু টাকা দিয়েই চলেছে। আর ভগবানের যিনি ভক্ত তিনি শুধু কিন্তু দেখেন দুঃখ কষ্টের মধ্যেই আছেন, তবু ভগবান পরীক্ষা করে। যে সুদামাকে যেভাবে পরীক্ষা করেছিল, সুদামার চাইতে কি বড় ভক্ত আর কেউ ছিল? হ্যাঁ, সুদামাকে ধরেন পরীক্ষা করেছে ভগবান। তারপরে হচ্ছে বিদুরের স্ত্রীকে করেছে, বিদুরকে করেছে। যারাই ভগবানের ভক্ত তারাই দেখেন দীনহীন। ভগবান দীনহীন, ভগবান কিন্তু ভক্তির কাঙাল, দ্রব্যের কাঙাল নয়। এই দেখেন কলিতে যখন মহাপ্রভুর আবির্ভাব হলো তখন মহাপ্রভু কিন্তু বলেছে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, মানে নিজে আচরণ করে জীবকে শিখিয়েছে। তাই জীবকে উদ্ধারের জন্য ভগবান যে কর্মগুলা করেছে, ভগবানের উদ্দেশ্যে সেই কর্মগুলা করতে হবে। মাকে বলা হয়েছে মাটির সঙ্গে, মাটি যেমন সর্ব
কিছু সর্বংসহা, মাটি সব কিছু সহ্য করে। তাই মাও কিন্তু পারে একটা সন্তানকে সুসন্তান করতে। মায়ের কথা যেসব সন্তান শুনবে তাদের কিন্তু অধঃপতন হবে না, অধঃপতন হবে না। মায়ের 5টা ছেলে আছে, যে ছেলে মায়ের কথা শুনবে, যে মেয়ে মায়ের কথা শুনবে, তাদের কোনো দিনও ধরেন পতন হবে না। স্বধর্মে আচরণ করলে তাদের কখনোই ধরেন কোনো না, নিজ ধর্ম, যারা যারা নিজ ধর্ম বাদে অন্য ধর্ম গ্রহণ করবে, অন্য ধর্মে চলে যাবে, তাদের কিন্তু মুক্তি নাই। তাদের শিয়ারা হবে পিশাচের মতো, তাদের কখনোই মুক্তি নাই। আর একটা কথা বলা হয়েছে, সবাই কিন্তু জানি রাখেন, ভগবান কিন্তু শুদ্ধ চিত্তে এবং ভগবান কিন্তু নিশাখোর। তারপরে অন্য অন্য এদের মুখে ডাকলে ভগবান কিন্তু কখনোই সেটা গ্রহণ করে না। ভগবান পরম ভক্ত, ভগবান পরম ভক্ত, পরম বৈষ্ণবকে খুবই শ্রদ্ধা করেন। এটা সবসময় মনে রাখতে হবে। ভগবানের পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। ভগবানকে ভক্তি ছাড়া পাওয়া যায় না। আমাদের যুগ কয়টা বলি জানেন না আপনারা? আমাদের যুগ কয়টা? 4টা যুগ। কি কি যুগ? হ্যাঁ, সত্য যুগের আয়ু কত জানা আছে? সত্য যুগের আয়ু কত? সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর। শুনে রাখেন, সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা যুগের আয়ু হচ্ছে 12,96,000 বছর। আর দাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর। এই কলি যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এটা মনে রাখতে হবে। কেবলমাত্র ধরেন 5,500 বছরের মতো অতিক্রান্ত হয়েছে, এখনো ঢের সময় পড়ে আছে। এই কলিতে মনে রাখতে হবে, নাম ছাড়া কিছু উপায় নাই। তাই আমাদের সব সময় এই যে 16 নাম 32 অক্ষর জপ তপ করতে হবে। ভগবান বলেছে, আমরা মালা জপি না অনেকেই, মালাটা হচ্ছে দেবী দুর্গা মানে যোগমায়া। আর মালার মধ্যে যে গুটিগুলো আছে, 108টা গুটি আছে, এই 108টা গুটিকে কি করা হয়েছে? 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা বর্গ। একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর এতে আছে 27টা নক্ষত্র। 27টা নক্ষত্রের মানে কি জানেন? চন্দ্রদেবের নাম জানেন তো আপনারা? চন্দ্রদেবকে চিনেন না? চন্দ্রদেবের 27টা বই, 27টা নক্ষত্র। আমরা এই যে আমাদের মৃত্যুর সময় অনেকে আমরা বলি না যে অমুক বারে মারা গেল, 1 পাদ দোষ পায়, 2 পাদ দোষ পায়, 3 পাদ দোষ পায়, 4 পাদ দোষ পায়। এই দোষগুলা কিন্তু ভয়াবহ। আমাদের আচরণ আমাদের পরবর্তী মৃত্যু কিন্তু নিশ্চিত করছে। আমরা কি করছি, কি খাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি, এটা কিন্তু নিশ্চিত করছে আমরা পরজন্মে কেমন হব। এই জন্মে আপনার একজন সুন্দরী আছেন, পরজন্মে অহংকারের জন্য আপনি কুৎসিত হতে পারেন। এই জন্মে একজন কুৎসিত আছেন, ভগবানের পথে চলতে চলতে আপনি কিন্তু সুন্দরও হতে পারেন। তাই অহংকারকে ভগবান কিন্তু কখনোই বরদাস্ত করে না। অহংকার পতনের মূল। আপনি শরীর নিয়ে অহংকার করবেন, সম্পদ নিয়ে অহংকার করবেন, এই অহংকার ভগবান সহ্য করেন না। এইগুলা সাবধান। আমাদের মায়েরা যারা আছেন, বাড়িতে খাবার ব্যাপারে সজাগ হন। বাড়িতে যদি প্রতিদিন আপনার ছেলে মেয়েকে সাত্বিক খাবার খাওয়ান, তাহলে আপনার ছেলে মেয়েরা কিন্তু কখনোই বিপদে যাবে না। মায়েদের উপরে নির্ভর করে সন্তান বিপদে যাওয়া না যাওয়া। বাবারা তো বাড়ি থেকে চলে যান কাজে, বাবারা অর্থ উপার্জন করেন, আর মায়েরা সবসময় বাড়িতে থাকেন। আপনি যদি অন্যের ছেলের জন্য গর্ত খোঁজেন, আপনার ছেলে কিন্তু সেই গর্তে আগে পড়বে। এটা মনে রাখতে হবে। তাই মায়েরা সাবধান, অন্যের ছেলেকে নষ্ট করার আগে নিজের ছেলে কথা একবার ভাবুন। হ্যাঁ, এই সংসারটা বড় বৈচিত্র্যময়। এই সংসারকে করা হয়েছে কি যুদ্ধক্ষেত্রের চাইতে ভয়াবহ বলে তুলনা করা হয়েছে। যুদ্ধক্ষেত্রের চাইতেও ভয়াবহ আমাদের এই সংসার। সাগরের তা কুল কিনারা পাওয়া যায়, কিন্তু আমাদের সংসার চালাতে গিয়ে কুল কিনারা আমরা পাই না। এটা আপনাদের মনে রাখতে হবে। মায়েরা সাবধান, আপনাদের ছেলে মেয়েকে আমরা অনেকেই গুরু ধরেছি, আমাদের গুরুবার আছে। এই বারটাও কিন্তু আমাদের দেবদেবীর নাম অনুসারে হয়েছে। হ্যাঁ, যে কোনো জিনিস খাইলে কিন্তু আপনাদের নিস্তার নাই। তাই ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাইবে লাভ নাই। আপনারা মাছ খাচ্ছেন,
মাংস খাচ্ছেন, একটা পশু হত্যা করলেন, পশুটারও কিন্তু বেঁচে থাকার অধিকার ছিল। আপনি সেই পশুটা আইনি হত্যা করতেছেন, ওই পশুটা ভগবানের কাছে কাঁদতেছে। 84 লক্ষ জনে ঘুরে আমরা মানব জন্ম পেয়েছি, মানব জন্ম দুর্লভ জন্ম, এমন জন্ম আরও হবে না। কিন্তু আমরা মানুষ হয় কী কাজ করি? নিকৃষ্ট কাজ করি। এই নিকৃষ্ট কাজ যতক্ষণ আপনারা বন্ধ না করবেন ততক্ষণ আপনার অভাব অনটন, এই যে আমাদের অসুখ হয় আমাদেরই কারণে, কিন্তু আমাদের রোগ শোক হয় আমাদেরই কারণে। কিন্তু দেখেন, এক বাতি তেল আছে কিন্তু ধপাক করে কিন্তু বাতাস আসে কিন্তু প্রদীপ কিন্তু নিভে যায়। অনেকে বলে তেল ফুরাই গেছে, বাতি নিভে গেছে, তেল থাকতেও বাতি নিভে যায়। আপনারা কিন্তু অপমৃত্যু আছে, অকাল মৃত্যু আছে, হ্যাঁ, আবার পরিপক্ষ মৃত্যু আছে। আপনার মৃত্যু নিশ্চিত করতেছে আপনার চলার পরে। আপনি যদি কারো ক্ষতি করবেন, আপনার ক্ষতির জন্য স্বয়ং ভগবান কিন্তু রেডি, কোনো ছাড় নাই। এই পৃথিবীতে যত ধরেন প্রাণী আছে, বলি যে 84 লক্ষ জনি ঘরে আমরা মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনের মধ্যে আমরা কিন্তু কীট পতঙ্গ লতা পাতা সব ছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে আপনি যদি ভালো কাজ করেন আপনার উন্নতরে, যে আমরা দেবদেবীর পূজা করি না, দেবদেবীরাও কিন্তু ভগবানের কাছে কান্দে যে আমরা যদি মানুষ হতে পারতাম তাহলে ভগবান তোমার পূজা করে আরতি করতে পারতাম। আমরা এমনই জন্ম পেয়েছি যে আমরা হাত পা বাঁধার মতো, আমরা শুধু বিগ্রহ রূপেই বা ওই স্বর্গ নিয়েই ব্যস্ত থাকি। আর মানুষ কি করতে পারে? সব কিছুতেই তার বসবাস আছে। এখান থেকে কিন্তু ধ্যানের মাধ্যমে আপনিও যতটা আছে, আমাদের মুনি ঋষিরা কিন্তু এটা প্রমাণ করে গেছে যে আপনি এখান থেকে ধ্যানের মাধ্যমে আপনি কিন্তু মঙ্গল গ্রহেও পৌঁছাতে পারবেন। এই ধ্যানের মাধ্যমে কিন্তু আপনি চন্দ্রেতেও পৌঁছাতে পারবেন। বলা হয়েছে সূর্য, অনেকেই বলে যে সূর্যের আলো কিন্তু আমরা সহ্য করতে পারি না। সূর্যের আলোতেই কিন্তু আমাদের গরমে আমরা থাকতে পারি না। সেখানেও কিন্তু সূর্যলোকে বাস করার উপযোগীও কীট পতঙ্গ, ভগবান তাদেরও, সূর্যদেবের সংসার নাই? সূর্যদেব কি সংসার করে নাই? বলেন তো, সূর্যদেবের ছেলে মেয়েদের নাম নিশ্চয় জানেন, হ্যাঁ? সূর্যদেবের স্ত্রীর নাম কি আপনাদের জানা আছে কারো? সংজ্ঞা, ছায়া। সূর্যদেবের ছেলে এবং মেয়ে তাও নাম জানেন? যম, যমুনা, শনি, তারপরে আর কে? আরও নাম আছে, আপনারা বলেন না। এই যে অশ্বিনী কুমার দ্বয়কে চিনেন? অশ্বিনী কুমাররাও কিন্তু সূর্যদেবের সন্তান। আর সূর্যদেবের প্রথম সন্তান যারা, স্বয়ম্ভু মনু, যেখান থেকে আমাদের সৃষ্টি, স্বয়ম্ভু মনু থেকে আমাদের সৃষ্টি, তাই আমাদের নাম হচ্ছে কি? মানুষ। আর আমাদের প্রথম নারীটার নাম কি বলেন? জানা আছে? তার নাম হচ্ছে কি? না, শতরূপা। শতরূপার তখন কয়টা ছেলে মেয়ে হয়েছিল শোনেন? আমরা যেমন ভগবানকে পাওয়ার জন্য কান্নাকাটি করি, সেই ব্রহ্মা যখন সৃষ্টি করলেন, ব্রহ্মাকে দিয়েই তো ভগবান সৃষ্টি করেছেন সব কিছু। ব্রহ্মাও ভগবানের কাছে কাঁদতেছে, হে ভগবান, আমি তো সৃষ্টি কাজেই শুধু ব্যস্ত থাকলাম, তোমার নাম কীর্তন একটু করতে পারলাম না। তাহলে আমি তোমার নাম কীর্তন করতে যদি সময় না পাই, আমি তো সৃষ্টি কাজেই ব্যস্ততা আমার সময় পার হলো। তাই আমি যদি আর জন্মে কখনো মানুষ হই, তাহলে আমি তোমাকে সন্তান রূপে পেতে চাই। দেখেন তেতাতে কি হলো? ব্রহ্মা আসলেন পিতা হয়ে, অর্থাৎ দশরথ হয়ে, আর ভগবান আসলেন তার সন্তান, এই যে পূর্ণব্রহ্ম রামচন্দ্র। তারা 4 ভাই আসলেন সন্তান রূপে। তারাও কিন্তু আর কি হচ্ছে, মা কৌশল্যা আসলেন, ওই যে যিনি শতরূপা ছিলেন তিনি। তাদেরও কিন্তু যাওয়া আসার চক্রের শেষ নেই। তারা তাও অনেক ক্ষমতার অধিকারী। এই যে আমরা এই মাসটা কোন মাস পালন করছি অনেকের জানা আছে নিশ্চয়। কি মাস বলেন তো? দামোদর মাস। কেন নাম হলো? ভগবানকে বানতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি আছে? বসুদেবের কতগুলা গরু আছে জানা আছে আপনারা? বিশেষ করে বৌদিরে পাড়ার কথা আপনারা যেহেতু ঘোষ, বলেন তো বসুদেবের কতগুলা গরু ছিল? 9 লক্ষ। একটা করে গরুর দড়ি খড়িয়ে আনে ভগবান শ্রীকৃষ্ণের দাম বন্ধন করবে, উদর বন্ধন করবে। যতই দড়ি আনে 2 আঙুল করে দড়ি কিন্তু শর্ট পড়ে। ভগবানকে বাঁধে পৃথিবীতে এমন কোনো শক্তি আছে? মা যশোদা বাঁধার জন্যে
আপ্রাণ চেষ্টা করছে। মা যশোদার মনে অহংকার আসলো যে আমার বাড়িতে এত ননি, এত ছানা, আর আমার ছেলে এই প্রতিবেশীরে ছানা চুরি করে খায়। সবাই বলে তোমার ছেলে কানায় এসে আমার বাড়ি থেকে ননি চুরি করতেছে, ছানা চুরি করতেছে, মিষ্টি চুরি করতেছে, ইত্যাদি ইত্যাদি। মা যশোদা বললো আমার ঘরে এত খাবার, আপনারাও নিশ্চয় বলেন আপনার ছেলে এই পরার বাড়ি যাই খাই খাই করিস, আর আমার ঘরে এত খাবার আছে খাসনি। হ্যাঁ, কিন্তু কানাই তো হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাকে ডাকতেছে, ডাকার পরে খাচ্ছে, কিন্তু অভিযোগ আবার তার বিরুদ্ধে তোমার ছেলে এসে খাইয়ে গেল। যতই ধরেন রাগে মা যশোদার মনের মধ্যে অহংকার জন্মালো, ওই অহংকার যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু যতই একটা করে দড়ি আনে আর 2 আঙুল করে দড়ি কিন্তু সটি পড়ে। যখন তিনি ওই রাগ থেকে যখন ক্রোধটাকে বর্জন করলেন, অহংকার বর্জন করলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণে তাকে বাঁধা দিলেন। প্রেমের কাছে, ভক্তির কাছে ভগবানকে বাঁধা যায়, আর কিছুতে নহে। তাই ভগবানকে তিনি প্রেম ভক্তির মাধ্যমে ওই বাঁধলেন। বাঁধার জন্য এই মাসটার নাম হলো দামোদর মাস। আর এই দামোদর ব্রত কিন্তু আমরা অনেকেই পালন করি। দামোদর মাসে অনেকেই ধরেন কি খান না, অনেক কিছু, তার মধ্যে মনে রাখবেন ভগবানের এক নাম নারায়ণ হলো কেন জানা আছে আপনাদের? ভগবানের কয়টা নাম? কয়টা নাম কে পারেন? ভগবানের 108টা নাম, তার মধ্যে ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। নার শব্দের অর্থ হচ্ছে জল, আর অয়ন শব্দের অর্থ হচ্ছে শয়ন। ভগবান জলের ওপরে শয়ন করেছিলেন শ্রাবণ মাসে। 4 মাসের জন্য উনি শয়নে যান। শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, ওই জলের উপর তিনি শয়ন করেছিলেন, তাই তার নাম নারায়ণ। আর 2 মাস পরে আবার পাশ ফিরান, তাই তখন সেই সময় হয় একটা হচ্ছে শয়নে যখন গেলেন শয়ন একাদশী, তারপরে পাশ যখন ফিরালেন তখন হয় 500 একাদশী, হয় না? আপনারা অনেকেই একাদশী করেন। আর এই যে আজ থেকে গত রবিবার গেল, তার আগের রবিবারে কিন্তু একটা একাদশী পালিত আমরা করেছি, ওটা হচ্ছে উত্থান একাদশী। ওখান থেকে উঠেই ভগবান এসে রাস করতে আসলেন, রাসলীলা করতে আসলেন। ভগবান রাস কেন করতে আসলেন জানেন? আপনারা অনেক মায়েরা বাড়িতে পূজা করেন, জানেন না যে পূজাটা কেন করা হয়, পূজার উপাচার জানেন না, পূজার মানে জানেন না, পূজা করে আর খালি কয় যে আমি কৃষ্ণকে পূজা করি, ওই কানাইকে পূজা করি, একদিনও কানাইকে আমি পাইনি। তখন ওখানে একটা বুড়ি থাকে, দেখেন না? ওই বুড়িটা হচ্ছে স্বয়ং দেবী দুর্গা, অর্থাৎ যোগ মায়া, মহামায়া। ওনারও কিন্তু 108টা নাম। তখন বলে কেন তোরা কেমন করে পূজা করিস, যে এ হচ্ছে কৃষ্ণক পাস না, কানাক পাস না, তো সে আমরা কি করে পাবো, এত ডাকি তবু আসে না। তখন বলেছে যা, এইবার যে আসতেছে রাস, এই রাসে তোদের সবাইকে কিন্তু কৃষ্ণক পাওয়াই দিব। তখন বলছে বুড়িমা সত্যি? তো হচ্ছে হ্যাঁ পাঠাই দিব। কারু বাড়িতে স্বামী নাই, আপনি পূজা করতে লাগ দিতেন, স্বামীরা বলে সব ফেলাই থাও মা, আমাকে খাতে দাও, বলে না অনেক স্বামী। তখন স্বামীরা ধরেন কোনো বউ ওই কানার জন্য পাগল, তাদেরকে ঘরে তালা মারিছে, তালামারি করছে, আর যাও আসছি কানের কাছে, কেমন করে যাও দেখবো নি এই পূর্ণিমাতে। কারু ঘরে তালা মারিছে, কিন্তু দেখতেছে স্বামী তালা খুঁড়িয়া এসে বউকে ডাকতেছে, ওই অমুকের মা একটু উঠো, ঠেলে অমুকের মা লড়েও না, সারাও নাই, শব্দ নাই। ভগবান তার পান পাখি নিয়ে চলে গেছে ওই জায়গায়। হ্যাঁ, 116,108টা সেদিন গোপী, আর 16,108টাই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ সবার সঙ্গে কিন্তু লীলা করতেছে। তখন যোগমায়া বলে দিল, হ্যাঁ, যে তোমরা পাবে কিনা দেখো, বিশ্বাসটাই আপনাদের বড় থাকতে। আপনারা ঘরে ঘরে পূজা করেন, খাওয়াতে পারেন না, কিন্তু এই খাওয়ারও খাওয়াইছে। কে খাওয়াইছে জানেন? ভগবানের বাবাতে পূজা করে, ছেলে মনে করেছে যে কে রে বাবা পূজা করলে খায়, আর আমি পূজা করতে যাই খাচ্ছে না, মুঙ্গর আনিস আর অমনি যায় বলছে খাচ্ছি বাবা খাচ্ছি। সরল বিশ্বাস থাকতে হবে আপনার মনে। হ্যাঁ, আপনারা তো অনেক পূজাতে ধরেন নাড়ু করেন, অনেক সময় পূজা পার হয়ে যায়, তারপরে বাড়িতে নাড়ু করেন, ওই ওই পূজার মতো স্বাদ লাগে কি নাড়ুতে? আপনারা পূজার মধ্যে আজকে যে খিচুড়ি ধরে রান্না করেছে ভক্ত সঙ্গের জন্য, আপনারা বাড়িতে রান্না করলে এরকম স্বাদ পান নাকি দেখেন তো? কোনো মন্দিরে কোনো পূজা পার্বণ উপলক্ষে যে আপনাদের হচ্ছে প্রসাদ তৈরি করবেন, এরকম স্বাদ কিন্তু কোনো দিন পাবেন না।
ভগবানের একটা কৃপা আছে। অনেকেই প্রশ্ন করতে পারে যে এই প্রসাদ আমি নিবেদন করেছি, আপনি সরাসরি বাতাসা নিয়ে যাই খাই দেখবেন, আর এই নিবেদন করা বাতাসা খেয়ে দেখবেন যে এর কতটুকু সুস্বাদু। তাই আপনারা ছেলে মেয়েকে শিক্ষা দেন, ছেলে মেয়েকে আপনারা নিজেরাও করেন না, ছেলে মেয়েকেও করতে যান না। একাদশী করলে আমাদের কিছু ঠাকুর মহাশয়রা আছেন এখন যে সদবাদের একাদশী করা লাগে না, এইগুলা ভুল। সদবীরা একাদশী করেছে কি জানেন? রামচন্দ্রের শ্রী সীতা দেবীকে কখনো হচ্ছে একাদশী করা লাগবে? হ্যাঁ, তিনিও করেছেন। লক্ষ্মীর কি স্বামী সেবা করার দরকার আছে? লক্ষ্মীও স্বামী সেবা করেছে। তারপরে রাধারানীর একাদশী করার দরকার ছিল? রাধারানীও একাদশী করেছে। ভগবান এই যে এখানে আমাদের হচ্ছে পঞ্চতত্ত্ব আছেন, এই পঞ্চতত্ত্বের এখানে যে 5 জন আছেন এনাদের সবার নাম জানেন আপনারা? মায়েরা যারা যারা আছেন সবাই নাম জানো বৌমা? এই 5 জন কে কে আছে? এই যে এই সাইডে যিনি আছেন দাড়িয়ালা, ইনার নাম হচ্ছে অদ্বৈত আচার্য, অর্থাৎ ইনি 3 জন্মে শিব মহাদেব ছিলেন। কলিতে উনি মহাদেব হয়ে আসতে পারলেন না, উনি আসলেন কি অদ্বৈত আচার্য রূপে। মহাপ্রভুর জন্মের 52 বছর আগে কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন। শ্রীহরির নাম লেখে উনি জলে ভাসান, কথা দিয়েছিল যে আমি যাব কলিতে, যাওয়ার পরে তুমি আগে যাবে শিব। কেন উনি শিব হতে পারলেন না এটা জানেন? আমার বাড়ি আপনার বাড়ি আত্মীয় আসলে আমরা রাগ করি যে কি জ্বালা, এতক্ষণ রাঁধি টান্দি ভালোই ছিলাম, আবার আত্মীয় আসলে এখন আবার নতুন করে আমাকে রাঁধতে হবে। হ্যাঁ, অনেক মায়েরাই কিন্তু অনেকে মনে কুটুম আসলে আত্মীয় স্বজন আসলে নিজেকে কিন্তু রাগে করেন, স্বামীর সাথেও বাঁধে। তখন যখন ওই যে পঞ্চপাণ্ডবেরা করলো না, যজ্ঞ করলো, কি যজ্ঞ করেছিল জানা আছে? পঞ্চপাণ্ডবেরা কোন যজ্ঞ করেছিল? যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ, হ্যাঁ করেছিল। সেই যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের উপর একটা দায়িত্ব পড়ল, অর্জুনের উপর দায়িত্ব পড়লো টাকা পয়সা সংগ্রহের, আর ভগবানের উপর দায়িত্ব পড়লো যে আমি তোমার যত ভক্তবৃন্দ আসবে তাদের চরণ ধোয়াই ওই হচ্ছে যজ্ঞে পাঠাবো, আর যত রকম এঁটো থাল বাসন আছে এগুলো আমি পরিষ্কার করব। ভগবান কেন পরিষ্কার করতেছে জানেন? এর কারণ জানেন কি? ভগবান যখন এঁটো ওই পা ধোয়াচ্ছে, ওনারা স্বর্গের যত দেবদেবী বিশ্বব্রহ্মাণ্ডের যত ধরেন গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জন্য কিন্তু নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। ওখানে নিমন্ত্রণ জানাচ্ছে, তখন ওনারা আসতেছে, আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ পা ধোয়ার ওখানে ব্যবস্থা করেছেন, পা ধোয়াই দিচ্ছেন। তখন দেবী দুর্গাকে শিব বলতেছে, জানো পার্বতী, আমি ওই ভগবান পা ধোয়াবে আর আমি ওই লাইনে যাই দাঁড়াই, ওই ভগবানের চরণের জল নিয়ে আমি যাই ওই যজ্ঞে যাব। তখন বলতেছে তুমি গেলে যাও, আমি পারবো না। দুর্গা এসে লাইনে দাঁড়ালো, আর ওই যে মহাদেব কুকুরের বেশ ধারণ করলো, কুকুরের বেশ ধারণ করে আসে মনে করছে যে ভগবান করছে যে ভগবানের ঠ্যাঙের তল দিয়ে আমি পার হয় ওখানে যাব। তখন ভগবানের চাইতে আর কি কেউ কিছু জানে? আপনি মনে মনে কী ভাবতেছেন, উনি কিন্তু সবই জানেন। মনে মনে কাকু যদি আপনি মনে করেন যে আমি ওকে ফাঁকি দিব, ভগবান কিন্তু ওটাও জানতেছে। চান করি জলের তলে যদি ডুব মারি জল খাম, তাও কিন্তু ভগবান দেখতেছে। ভগবানের ক্যামেরা কিন্তু এই ক্যামেরার চাইতে মহাশক্তিশালী। তখন ভগবান এই হাঁটু দিয়ে যখন এই যে কানের কাছে ধরিছে, তখন ওই কুকুররূপী মহাদেব বলতেছে, হে কৃষ্ণ আমায় ছাড়ো, আমি তো আর থাকতে পারছি না। তখন ভগবানের নয়ন জলে ভগবান বলতেছে, এতক্ষণ আমি 2 চরণ ধোয়ালাম, আর এখন আমি এমন এক ভক্ত পেলাম যার 4 চরণালা ভক্ত, তুমি এসেছো যখন আর একটু থাকো। তখন ও বলতেছে আমি আর থাকতে পারবো না, 4 পা বাইন্ডি। তখন নয়নের জলে আর ওই জলে যখন ধোয়াচ্ছে, তখন বলতেছে, হে কৃষ্ণ আমি তো বড় অপরাধ করে ফেললাম, এই জন্মে আমি আছি শিব মহেশ্বর, কলিতে তুমি যখন ওই মহাপ্রভু হয়ে যাবে তখন আমি এই যে আমি অপরাধ করলাম, এই অপরাধ যাতে খণ্ডন করতে পারি, তাই আমি নবদ্বীপে গিয়ে তোমাকে মহাপ্রভু রূপে যখন পাবো আমি এটা তখন খণ্ডন করব। সেই সময় অদ্বৈত গৃহে হয় না, মহাপ্রভুর ভোগ হয় না,
অদ্বৈত গিয়ে যখন মহাপ্রভু ডাকে আনতেছে, তখন মহাপ্রভুকে আইনে কি করলো, আগে ধরেন ওই মহাপ্রভু জন্মেরও বৃত্তান্ত শুনেন। মা শশী দেবীর এর আগে কিন্তু 9টা সন্তান মারা গেছে। যখনই শশী রানীর সন্তান মারা যায় তখনই কিন্তু অদ্বৈত সবাই হচ্ছে করে যে আইসি দেখিছে তাই আমার সন্তান মারা গেছে। কত রকম ভর্ৎসনা করেছে কি হরির নাম লেখি তুলসী পাতার সঙ্গে লেখে ছাড়ি দেয়, ওই পাতা ভাসতে ভাসতে চলে যায়। 1 বছর 2 বছর 3 বছর এরকম করতে করতে 52 বছর ধরে ধরেন উনি ভাষায় চলেছেন। তখন আমরা তো আপনারা কেউ অনেকেই ব্রহ্ম মুহূর্তে উঠি না। ব্রহ্ম মুহূর্তে উঠলে আপনার মধ্যে কোনো অসুখ থাকবে না, আপনার মধ্যে কোনো রোগ হবে না, আপনার মধ্যে ডাক্তারে কত পয়সা দিতে হবে না, টাকা দিতে হবে না। 3:36 থেকে সূর্যোদয়ের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে নির্মল বাতাস প্রবাহিত হয়, নির্মল বাতাসে কোনো রোগ থাকে না, সেখানে বায়ুটা প্রবাহিত হয় সুন্দর, সেখানে সূর্যদেবের কৃপা বর্ষিত হয়, পঞ্চদেবতার কৃপা বর্ষিত হয়, দেবদেবীরা সেই সময় হচ্ছে নৃত্য করেন। হ্যাঁ, এই সময় আপনাদের মনে রাখতে হবে, যখন আপনারা উঠবেন ওই ব্রহ্ম মুহূর্তে, তখন এই ব্রহ্ম মুহূর্তে যখন স্নান করতে যায় মা শশী মাতা এবং অনেকেই, সেদিন ওই তুলসীর পাতায় যখন হরির নাম লেখে ভাসিয়ে দিয়েছেন, তখন দেখতেছে ওই শ্রী অদ্বৈত আচার্য যে পাতা প্রতিদিন ভেসে চলে যায় হচ্ছে আমার ভাটির দিকে, আজ কেন পাতা উজানে বয়। তখন দেখতেছে যে মা শশী দেবী যখন হাঁটতে হাঁটতে কিন্তু উনিও চলে আসতেছেন পাতার পিছনে। মা শশী দেবী যখন চান করছে তখন ওই পাতা পরিক্রমা করলো। আপনারা যেমন পরিক্রমা করেন না তুলসী, ওই পাতাটাও মা শশী দেবীকে পরিক্রমা করে তার নাভিতে লীন হয়ে গেলেন। তখন উনি বললেন, ধন্য মাতা তুমি ধন্য, তোমার জীবনটা ধন্য। তখন পার্শ্ববর্তী যারা ছিল কোনো মিয়া বলতেছে যে ধন্য তো ধন্য, তাই ইতিমধ্যে 9টা সন্তান উনি খেয়ে ফেলেছেন, মারা গিয়েছে, তাই করছে 9টা সন্তান খাইছে, ওই মা খাকি আবার হচ্ছে সেই ধন্য। তখন করছে না রে, এই হচ্ছে বুড়ি যা বলে তার কিন্তু ফলে, এই বুড়ি না জানি ওই কথা বলেনি, দেখিস শশীর ভাগ্য ভালোই আছে, তাছাড়া এই কথা ওই বুড়ি বলতো না। তখন দেখলো যখন মহাপ্রভু জন্ম নিলেন, দেখেন মহাপ্রভুর রঙকে কাঁচা সোনার চাইতেও কিন্তু এইটুক মনে করবেন যে এরকম রং এরকম লম্বা আর কিন্তু কেউ নেই। তখন মহাপ্রভু একে একে জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে কি করলেন, এই যে এপারে যিনি আছেন ইনি কিন্তু 4 যুগেই, উনি একবার ছিলেন লক্ষণ, আর একবার ছিলেন কি ভরো, এই যে আরেকবার ছিলেন উনি, এই যে শ্রীকৃষ্ণের দাদার নাম কি জানা আছে? হ্যাঁ, বলরাম। তাহলে কেউ কাউকে ছাড়া নাই। দেখেন কোটিচন্দ্র সুশীতল, ইনার কিন্তু এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, মানুষই বলি করেছে। তখন ওনার যায় বলতেছে যে নিত্যানন্দ, তোমার সঙ্গে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটা আজ মারা গেছে। তখন কাছে কি, আমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সে কোনোদিন এইভাবে মারা যেতে পারে? শ্মশানে চিতার উপর তুলে দিছে, তুলি দেওয়ার পরে ও যায় ডাকতেছে, এইভাবে তো তোমার যাওয়ার কথা নয়। তখন ধরেন সবাই পাগল হয়ে গেছে ওখান থেকে, ওই মেয়ে আবার বসলো। আপনি যদি সময় হলে আমাদের সময় রে বাবা এ আবার কি রে, হ্যাঁ, সতী প্রথা যখন ছিল আমাদের তখন কিন্তু এভাবে বাড়ি মারিছে, স্বামীর সঙ্গে দিয়েছে। তাহলে তখন ধরেন তাকে জীবিত করেছে। চলে যাবেন বৃন্দাবনে, মহাপুর সঙ্গে চলেছে, দাদা তোমার বৃন্দাবনে যাওয়া হবে না, তুমি এখান থেকেই তুমি সংসার ধর্ম পালন করবে আর জীবকে শিক্ষা দিবে। আমাদের মধ্যে এই ভাবটা কেন থাকবে না? এই পঞ্চতত্ত্ব 5 জন, এই 5 জনের মধ্যে ইনি হচ্ছেন অদ্বৈত আচার্য অর্থাৎ শিব, তারপরেরটা হচ্ছে নিত্যানন্দ, রামচন্দ্রের ভাই ছিলেন, কৃষ্ণের ভাই ছিলেন, যুগে যুগে উনিরা আসছেন। তারপরে উনি হচ্ছে গৌর, যিনি রাম ছিলেন, কৃষ্ণ ছিলেন, তারপরে ধরেন নারায়ণ ছিলেন। ওই পরেরটা কি, কিঞ্চিত মাত্র, আংশিকও নয়, কিঞ্চিত মাত্র রাধারানী। তখন রাধারানী বলতেছে তুমি যাবে পৃথিবীতে আর আমি এখানে থাকবো। তখন ওই যে গদাধর রূপে উনি আসলেন। আর একেবারে ওই পাশে আছেন চিবাসকে চিনেন? কয় নারায়ণ নারায়ণ নারায়ণ। কে বলে নারায়ণ নারায়ণ?
ওই নারদ মুনি, তারাই কিন্তু দেখেন এত কিছু জেনেও তাদের স্বর্গ মর্ত পাতাল কোনো জায়গায়। আমাদের ভুবন কয়টা বলেন তো? ভুবন কয়টা? 14টা ভুবন। আর লোক কয়টা? তিলোক। আমাদের স্বর্গ কয়টা জানা আছে কারু? আমি কিন্তু প্রায় দিনই যে বাড়িতে যাই সব বাড়িতে আলোচনা করি। বৌমা, 7টা স্বর্গ। আমাদের নরক কয়টা? গুণ করেন। এই 7 আরো হচ্ছে 4 দিয়ে গুণ করেন, 4 দিয়ে গুণ করেন 7। আমাদের নরক হচ্ছে 28টা। মনে রাখেন, স্বর্গ কিন্তু কম আর হচ্ছে নরক কিন্তু বেশি, 28টা নরক আছে। তাই হেলা করে এই দিনকে হারাবেন না। মা সকলকে একটাই কথা বলি, বুঝি সারি চলেন, কারো জন্যে কোনো কিছু করবেন না। স্বামী যদি বিড়ি খায় আর স্বামী যদি বিড়ি খাওয়া পর থেকে আপনি বিড়ি ছাড়াতে পারেন, তবেই কিন্তু আপনি সহধর্মিনী। আর স্বামীকে যদি ওই পথে আরও যাতে উদ্বুদ্ধ করেন, তাহলে আপনি সহধর্মিনী নয়। শিবের বিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা, অনেক মায়া ডাইনে বাঁয়ে বসে থেকে গল্প করেন। সন্ধ্যাবেলা একটা কিন্তু পবিত্রতম জায়গার সময়। সন্ধ্যাবেলায় কিন্তু দিন এবং রাতের মিলন হচ্ছে, তাই তার নাম হলো সন্ধ্যা। সন্ধ্যাবেলায় যদি আপনারা উলুধ্বনি সংকেত ধ্বনি দিয়ে ঘরে যদি ওই সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করে ভগবানের নাম কীর্তন করেন, তাহলে আপনাদের বাড়িতে কিন্তু স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব আপনার বাড়িতে প্রবেশ করবে। আর যারা এইসব কাজ করে না, তাদের বাড়িতে কি হবে জানেন? ভূত পেট ওই পিশাচ সবাই সে বাড়িতে থাকে। যে এই বাড়িতে আমার খেলার জায়গা, এই বাড়িতে আমার চলার জায়গা, এই বাড়িতে আমি যা করব তাই হবে। আর যে বাড়িতে ধর্মকর্ম হয় সে বাড়িতে অন্যায় অবিচার আসতে পারে না, এটা মনে রাখেন আপনারা। আর যে বাড়িতে এসব হবে না সেই বাড়িতে দেখবেন, এই বলেন অনেক মা বলেন, আজ আমার পেটের ব্যথা, আমি চেয়ার ছাড়া ওই পিঁড়িতে বসে খেতে পারি না, কোনো আসনে বসে খেতে পারি না। এটা হচ্ছে আপনারই কর্মের ফল, আপনি যা করছেন এইগুলা। আর একটা কথা শুনে রাখেন, আমাদের 2টা পক্ষ আছে কিন্তু, পিতৃপক্ষ আর মাতৃপক্ষ। যেদিন ভাদ্র মাসের পূর্ণিমা তিথি শুরু হয়, পূর্ণিমার দিন থেকে মহালয়ার দিন পর্যন্ত ওই 15-16 দিন আমাদের পিতৃপক্ষ। এই পিতৃপক্ষে যদি আপনারা আপনার বাবা মা শ্বশুরকুলের, মাতৃকুলের, পিতৃকুলের, গুরুকুলের যে মারা গিয়েছে তাদের যদি আত্মার সদ্গতি ও শান্তি কামনা করে আপনার বাড়িতে অথবা গঙ্গার হচ্ছে জলের কাছে এসে, মানে নদীতে হোক আর পুকুরে হোক, যে কোনো জায়গায় ওখানে যদি আসি আপনারা বলেন, হে আমার মাতা গঙ্গা, হে আমার ভগবান, তুলসীর পাতা দিয়ে যদি ওই জলের মধ্যে বলেন, হে মাতা গঙ্গা, আমার পিতৃপুরুষ, মাতৃকুল, শ্বশুরকুল, গুরুকুল সহ যে যেখানে 4 কুলে ইহলোকের মায়া মমতা ত্যাগ করে পরলোকে গমন করেছেন, পার্থিব জীবনে চলতে গিয়ে সবারই কিন্তু লোভ লালসা আছে, পাপ কিছু না কিছু করেই থাকে। তারা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, এই ভুল ত্রুটি ক্ষমা করে তুমি তাদের তোমার শ্রীচরণে দাসত্ব করার সুযোগ দিও। তাহলে ওনারা কি করেন, যে যাক আমার বংশে একজন হলেও আছে যারা আমাদের মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে, তখন আপনাদের জন্য কি করবেন, তারা ওখান থেকে আশীর্বাদ করবে। আর যারা করবেন না তাদের প্রতি ওনারা অভিশাপ দেয়। অভিশাপ দিয়ে 1 ঋতু, 2 ঋতু, 3 ঋতু ওনারা দেখেন। দেখার পরে দেখবেন না কারু বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হয় না, কারু বাড়িতে দেখেন কোনো বাড়িতে অসুখ যায় না, কোনো বাড়িতে অশান্তির বীজ বপন করাই আছে। এই বীজ কিন্তু হয় না, এটা আমাদেরই কর্মফলের। কোনো বাড়ির বেটার যদি সন্ধ্যাবেলা দেখবেন, ভর সন্ধ্যাবেলা যে বাড়িতে ছেলে মেয়ে খাওয়াবেন সেই বাড়িতে কোনো দিন মঙ্গল থাকবে না। বাড়িতে যদি আপনার স্বামী যত টাকা ইনকাম করুক, সন্ধ্যাবেলায় আমরা ছোটোবেলায় শিখেছি, আমার মা বলেছে যে বাবা সারাদিন ওরা উপাস থাকে, সন্ধ্যাবেলা একটু জল নিতে যায়, তুমি যদি খাতে যাও তাহলে বলবে, হায় রে আর তোরে সময় হলো না, সারাদিন তোরা খাওয়ার সময় পালো নি ভর সন্ধ্যাবেলায়। তখন ওরা অভিশাপ দেয়। অনেক মা বাবাকেই দেখি সন্ধ্যাবেলায়, ঠিক ভর সন্ধ্যাবেলা, একটু চা বানাও তো গো, সেই সময় একটু 10 মিনিট 20 মিনিট পরে খালে আপনাদের হবে না? আপনাদের নিজের গর্ত নিজেই খুনতেছেন, ভালো করে জানি রাখেন। এটা কিন্তু কারু দোষ নাই। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথা সত্যি হয়েছিল আমার মায়ের জীবনে, এটা এমনি হয়নি। আর এই রমণী যদি হতচ্ছারী হয়, সেই সংসারে স্বামী যতই আনুক, মারা যেমন তেমন খালইটা ধরা হচ্ছে, ভালো লাগবে।
মাছ মারি দিচ্ছে আর খালোই ফেলাই দিচ্ছে। স্বামী বলছে কে রে এতগুলা মাছ মারি দিলাম আর খালি এর খাওয়ার সময় একটু ঝোল। তখন করছে তুমি মারলে আর আমি হঠাৎ করে খালোইটা হাত থেকে পড়ে চলে গেল আবার জলে। এটা কখনো হতে দিয়েন না। আপনাদের উপর নির্ভর করছে কিন্তু আপনাদের ছেলে পুলে নাতি সবার কিন্তু ভবিষ্যৎ। এবং যারা মারা গিয়েছে আপনার পিতৃকুল মাতৃকুল গুরুকুল শ্বশুরকুলে সব কুল কিন্তু তাকায় আছে। 4-21-84 হয় কিন্তু। সন্ধ্যা প্রদীপ যারা দেখাবেন এই যে মাতা তুলসী তারও ছাড় নাই, তিনিও কিন্তু কৃষ্ণ প্রিয়সী। কৃষ্ণের সেবা করার জন্য দেখেন তুলসী পাতা দেওয়া হলেই তবেই গা প্রসাদটা উনি গ্রহণ করেন, আর তুলসী পাতা দিবেন না উনি কোনো প্রসাদ খাবেন না। এটা মনে রাখেন। আমাদের ধরেন 365-66 দিনে একটা বছর হয়। একটা বছরে কিন্তু অনেকে রবিবারে মানা করলেও আমি মেলা বাড়িতে যাই, বলি যে রবিবারে আপনারা মাছ মাংস তুলেন না, এটা কিন্তু গুরুবার। তারপরে হচ্ছে এই যে লক্ষ্মীবার, লক্ষ্মী যে ঘরে থাকে না সেই ঘরে সুখ থাকবে, সেই দিনও তার বাড়িতে মাছ মাংস। তারপরে কি অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমায় যদি আপনারা মাছ মাংস রান্না করেন, অনেকে কয় আমার স্বামী পারে না। আমি স্বামী হচ্ছে পারাতে হবে। স্বামীক পারাবেন না, সন্তান পেটে আসলে সেই সন্তানকে মা যদি সবসময় হরে কৃষ্ণ ভগবানের নাম কীর্তন গীতা এইগুলা পাঠ করে তার সন্তান সুসন্তান হবে। আর যে সন্তান হবে না সেই সন্তান দেখবেন আপনার মুখে চুনকালি দিয়ে চলে যাবে, মুখে চুনকালি দিয়ে চলে যাবে। কোনো সন্তান যদি মুখে চুনকালি দিয়ে চলে যায় সেই সংসারের কোনো ইয়ে নাই কিন্তু। তার পিতৃপুরুষ কখনোই সুখী হয় না, অভিশাপ করে যে তুই কেমন রে যে তোর মেয়েকে ছেলেকে সঠিক পথে তুই চালাতে পারলি না। এই ভুলগুলো আপনারা করেন না। এই ভুলের মাসুল কিন্তু দিতে হচ্ছে পরবর্তী প্রজন্মকে। তাই আপনারা জেনে শুনে বিষ করেছি পান ওই কাজটা করেন না। আপনারা বাড়িতে মায়েরা সজাগ হন, ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন এখনও সাবধান, একটু হলেও গীতা পাঠ করান। প্রতিদিন একটা করে শ্লোক আপনি যদি প্রতিদিন চান করি আপনি নিজে যদি গুরুর নাম জপেন ভগবানের নাম করেন, আপনার মেয়ে ছেলে দেখতে দেখতে শিখে যাবে যে আমার মা করে। আপনি করবেন না, ওরা করবেন না। অনেক হিন্দুর বাড়ি আছে, সত্যি কথা যেটা বলতে কিন্তু লজ্জা লাগে, মনে কিছু করবেন না, পায়খানা করি কাপড়ও ছেঁড়া হয় না। আর আমরা করি কি চান করলে যতবার ইয়ে করবো অন্তত কিছু না পারলে গাটা ধোবার চান করে উঠবো, চান করতে না পারলে ওই কাজ করব, তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন। ওই করে রান্না করবেন এই খাদ্যে কোনো দিন করে আপনার অসুখ বিসুখ যাবে না। আপনারা সাধু সাবধান, সাধুকেই সাবধান হতে বলেছে, কাউকে কিন্তু সাবধান হতে বলেনি। আমাদের মুনি ঋষিরা যুগ যুগ ধরে দেখেন, এখানে ছবিটা আপনাদের দেখায়, এখানে দেখেন কোথায় গেলে কি হয় তার জ্বলন্ত এই যে এখানে ছবিতে সব দেওয়া আছে। তাদের ছাড় হয়নি, ভগবানের ছাড় হয়নি। ভগবান যখন মানুষ রূপে এই পৃথিবীতে এসে নীলাকীর্তন করে গেছেন, সীতা দেবীকে হরণ করে এমন কেউ আছে? হ্যাঁ, সীতাকে হরণ করে এমন কেউ আছে? কিন্তু রাবণ হরণ করলো কি করে? তখনও সীতা দেবীকে একটা বৃত্ত দিয়ে গেছিলো। সেদিনও বলেছি যে দেখেন আমরা কিন্তু শূকর দেখি, শূকরে যদি ওখানে রাজা হরিশ্চন্দ্র দোহাই দিয়ে একটা বৃত্ত হয়, ওই শুয়োর কিন্তু ওই বৃত্ত পার হয় না এবং একটা পায়খানা করবে কিন্তু সব ওই বৃত্তের মধ্যে, মানে ওই দাগের মধ্যে করবে না। আর আপনার আমার ছেলে মেয়েকে আপনারা সেই শিক্ষা দিতে পারতেছেন না। এই শিক্ষা দিতে পারতেছেন না জন্য আপনাদের ছেলেমেয়েরা বিপদে যাচ্ছে। হ্যাঁ, তাই আপনাদের বলতেছি, এই দেখেন এই ছবিটা দেখেন, এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের ছবি। এই ধৃতরাষ্ট্র যখন তার 100টা পুত্র ছিল, 100 পুত্র তার কিন্তু বাতি দেওয়ার একজনেও একটা রইল না। রাবণের 1 লক্ষ বেটার 1.25 লক্ষ নাতি ছিল, 10,000 স্ত্রী ছিল, একটা স্ত্রী কিন্তু ছিল হচ্ছে সতী, হ্যাঁ, মুন্ডার দড়ি। সে বারবার স্বামীকে বলেছে কিন্তু তার কথা শুনেনি। 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, তার বংশে বাতি দেওয়ার মতো পরিস্থিতি নাই। তারপরে হচ্ছে তার 10,000 স্ত্রী, তার বংশে বাতি দিতে পারেনি। আর আমি আপনি তো হচ্ছে ক্ষুদ্র, সাবধান, এগুলা মানবেন। এ দেখেন কীভাবে কোথায় থেকে জন্ম হয়ে আমাদের জন্ম যখন হচ্ছে, জন্মের পরে আমাদের কোথায় থেকে কি হচ্ছে এগুলা কিন্তু সব বৃত্তান্ত এখানে বলা আছে। তাই এগুলা দেখেন আপনি চলতেছেন, এই যা যেখানে আছেন সাধু সঙ্গ করতে মন্দির আছেন, আপনাদের ছবি কিন্তু জায়গা মতো থাকি গেল।
আর আপনারা বাড়িতে কথা করছেন, গল্প করতেছেন, ওই ছবির কিন্তু তাও থেকে যাচ্ছে। চিত্রগুপ্তের হাতে কিন্তু খাতা আছে, খাতা খুললে চিত্রগুপ্তকে বলবে, চিত্রগুপ্ত দেখো তো এর নাম তো এখানে যাই হয়েছে, আমার নাম যেমন পশুপতি দাস নান্টু, এখানে আমার বাপ মা থুইছে, আমার কাছে ওখানে সেই নাম আছে। বলবি তো ওর বাপ মা থুইছ পশুপতি দাস নান্টু, এবার হচ্ছে তুই ইয়ার নাম কি ছিল চিত্রগুপ্ত বাইর কর। তখন বললে এই দা আমার কাছে কথা দিয়ে গেছিল তুই যে যাই শুধু তোমারই গুণকীর্তন করব। আমরা যখন মাতৃ যতরে থাকি তখন কিন্তু ভগবান আমাদের সঙ্গে থাকেন। যখন আমাদের ওই যে স্বাদ খাওয়া 7 মাসে মাছ দিয়ে, তখন ভগবান কয় তুমি থাকো, এখন আমি আসি। কাউকে কিন্তু এই ভুলগুলা করবেন না। আপনাদের পিতৃপুরুষ যারা মারা যায় কয়েছে খুব মাছ খাইছে বাঁচি থাকতে, তো এই মাছ বড় মাছের মাথা দিয়ে আসি। কেউ খায় না, কেউ খায় না, কেউ খায় না, ভূতে খায়, পেতে খায়। ওই লাভ আপনার বাপ মায়ের হচ্ছে না, ওই বিদে আপনার কোনো লাভ হচ্ছে না। আপনারা বাড়িতে যদি কীর্তন করেন, একটু নিরামিষ খাবার দিবেন, প্রসাদ খাবার দিবেন, দেখেন আপনার উপকার হবে। তাই সেই খাদ্যগুলো আপনারা ভালো করে বুঝে চললেন। এই দেখেন একটু আগে বললাম না, এই যে আমাদের দুইটা আত্মা, একটা আত্মা পরমাত্মা, একটা লোভ লালসার দেখাচ্ছে, টাইনি নিয়ে যাচ্ছে, আর একটা দেখেন এই খাচ্ছে, আর এই হচ্ছে পরক করতেছে। আপনাকে সাবধান করতেছে যে এই কাজ করো না, শুনতেছেন না। আর এখানে বসেই দেখেন ছোট চক্র ধ্যান করতে করতে আমার মনি ঋষিরা চলে গেছে কোথায়, চাঁদে মানুষ গেছে, এটা আপনাদের জানা আছে। চাঁদের উপর মানুষ ঘুরে, আমরা 15 দিন চাঁদকে দেখতে পাই, 15 দিন কেন পাই না? চাঁদের 27টা বউ চাঁদের শ্বশুর অভিশাপ দিছিল যে 15 দিন ওই থাকবে অসুস্থ, আর 15 দিন থাকবে হচ্ছে মানে যক্ষাগ্রস্ত ছিল, যক্ষা হলে তার ইয়া নাই, তখন রক্ষা করছিল যে দেবাদিদেব মহাদেব। দেখেন এই জায়গায় দেখেন 1 কলা 16 কলার মধ্যে কিন্তু 15 কলাই শেষ, 1 কলা এখানে ঠাঁই দিছিল। তখন থেকে আবার ওই যে 15 দিন রোগ থাকে, 15 দিন থাকে না, তার ছাড় হয়নি। আর এই সূর্যদেব দিনে রাতে 24 ঘন্টায় তার কিন্তু কোনো ছাড় নাই, 1 সেকেন্ডের জন্য তার কিন্তু বিশ্রাম নাই। আমাদের এখানে এখন রাত, অন্য জায়গায় কিন্তু এখন দিন। আমাদের এখানে এখন সন্ধ্যা হচ্ছে, রাত গভীর হচ্ছে, অন্য জায়গায় সকাল থেকে আসতেই বেলা গভীর হতে চলেছে। এইভাবে সন্ধ্যা আসতেছে, তার ছাড় নাই। এই সূর্যদেবের স্ত্রী আছে, সন্তান আছে, নাতি আছে, পুতি আছে, তাকে ছাড় দেয়নি সূর্যলোকে বাস করার মতো। সেরকম আমাদের এই যে লোমকূপ গণিও শেষ করা যায়, আর এত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন যা আবিষ্কারের পর আবিষ্কারের পর আবিষ্কারের পর শেষ হবে না। হ্যাঁ, তাহলে এই ভুলগুলো আপনারা করেন না। এই ভুল করতে গেলে এই ভুলের মাসুল আপনাদেরই দিতে হবে। বলেন তো, সত্য যুগে মানুষের আয়ু ছিল কত? আমি কিন্তু আমার গীতা স্কুলে সবাইকে বলেছি সত্য যুগে আয়ু ছিল এত, ত্রেতা যুগে আয়ু ছিল এত, দ্বাপর যুগে এত, আর এই আমার কলি যুগে এসে হলো কত? মাত্র 100 বছর। এই 100 বছর জীবনে আমরা ধরেন আমাদের কত লোভলাসা ইয়ে করি। আর তখন কিন্তু ইচ্ছা মৃত্যু ছিল সত্য যুগে। 10 লক্ষ থেকে আসলো 1 লক্ষে, 1 লক্ষ থেকে মানে ওই 1-এর কিন্তু কোনো ইয়া নাই, 1-এর শেষ নাই, 1 কিন্তু সব সময় আছে। এটা আপনারা মনে রাখবেন। মাহাত্ম্য পড়ব, এটা আপনারা মনে রাখবেন। ভগবান কিন্তু কাউকে ছাড় দেয়নি। তাই এখানে যেসব মা সকল আইছেন, সাবধান সাবধান। বৌমা তোমাকে একটা কথা বলি, সাবধান। সোনার কুটে একটা ছেলে আছে, 6 বৎসর জগৎ থেকে চলে আসো এই জগতে, কাজে লাগবে। বাড়ি আছে, কাক আছে, তোমার জন্য কিন্তু চিত্রগুপ্ত এই কান্দে লেখতেছে। তাই এখনো সব প্রতিজ্ঞা করে চলে আসো এই পথে, কাজে লাগবে। তুমি এক সময় ওই যে আমরা যখন কীর্তনে যাচ্ছিলাম, প্রদীপ কাকার হাতে বাতাসা ধরাই দেওয়ার মোমবাতি ধূপকাঠি বলছিলে যাতে আমার স্বামী এই পথে আছে, প্রদীপ কাকা বলতেছিল তুমিও এই পথে চলে আসো। ওই সব করি কোনো লাভ নাই বৌমা, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আজ আছো মানুষ, কাল কিন্তু কীট পতঙ্গ পায়খানার পোকাটাও ওখান থেকে মুক্তি চায়, যে আমি যদি এই জন্মে পায়খানার থেকে মুক্তি পাই, ভগবান তোমারই নাম কীর্তন করব, আমি আর কোনোদিন এই ভুল করব না। এই ভুল করতে যাও না, ভুলের মাসুল দিতে পারবে না। সোনার কোটি একটা বেটা সওয়াল আছে, এখনো সময় আছে। যাক, তাহলে মাহাত্মে চলে যাই। চিচি গীতার মাহাত্ম্য এখন আমরা বিশ্রামে দিয়ে মাহাত্মে চলে গেলাম।
চিচি গীতার মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঋষি উবাচ গীতাশ্চৈব মর্তনং যথাবশ্যুতমেবৎ পুরো নারায়ণ ক্ষেত্রে ব্যাসন মনিনদীতম সুতবাচ ভদ্রং ভগবতা পিষ্টং যদ্দিগুপ্ততমং পরমং সক্ষতে কেন তদ্ভূতং গীতার মাহাত্ম্য কৃষ্ণ জানাতি বৈ সম্মুখ কিঞ্চিত কুন্তিস্যুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য ক্ষত্র মৈথিল ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কৃতিত্ব হইয়াছিল আপনি তাহার যথাযথ বর্ণন করুন। তদুত্তরে সুতমণি বললেন, ভগবান আপনি উত্তম জিজ্ঞাসাই করিয়াছেন, ইয়া পরম গুহ্যতম সেই উত্তম গীতার মাহাত্ম্যকে বর্ণন করিতে সমর্থ শ্রীকৃষ্ণ ইয়া সম্মুখ রূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাদীপ জনক কথঞ্চিত অবগত আছেন। এছাড়া অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। যহোক আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহা এই স্থলে কিঞ্চিত বলিতেছি শুনুন। সমগ্র উপনিষদে তার শ্রী গাবিস্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন বৎস এবং মহাদ্গীতামৃত দুগ্ধস্বরূপ সুদিগণ তাহা পান করেন। যিনি লোকস্তার উপকারার্থে প্রথম অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। সবাই বলেন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্তয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি, জয় রামচন্দ্র পূর্ণব্রহ্ম নারায়ণ। ওম নমস্তে বিশ্বরূপস্য ভাচ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ নমো নমঃ। সবাই বলো, কৃষ্ণ নাম মঙ্গল হে মঙ্গল কর প্রভু। আত্মজ্ঞানে নাহি আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক সংসারে পতন। আমায় ক্ষমা করো প্রভু, তোমায় আমি ডাকিনি প্রভু। যখন ছিল সকাল রঙ্গরসে কাটিয়েছি বেলা, জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো গো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন, দানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে ধৈর্যে খণ্ডে তাপ। চিগুর উপদেশে খণ্ডে সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতে ভব সংসারে, তাই বলি হরিনাম কর উচ্চস্বরে। চারি যুগের নাম সম সত্য যুগ, নারায়ণ পরবেদা নারায়ণ পরক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। তেতা যুগ রাম নারায়ণ অন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে। বৈকুণ্ঠ বামন দাপর যুগ হরে, মুরারি মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। শ্রী যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রম মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
করে দে। ওর মধ্যেই আছে ওই 7 টাকা দিও লোক আসবে অন্য একটা গান দিলে তো হইতো তাহলে না হরে কৃষ্ণ একটা ইয়ে ওই যে হরি হরি করে ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না গান না আরে ধরেন তো আপনি কেমন চাচ্ছে ভালো করে নাম বল ভালো না হরে কৃষ্ণ আস্তে আস্তে বলো তো ইয়া নেই নাম ধরেন হরি বলা সাধু মান কোলা ছিল তো কোলা ছিল বস কোলা আছে ঘরে বলতে ওই ঘরে হ্যাঁ আটটা লোক 8 কালীর মায়ের সুরে হরে কৃষ্ণ ধরেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
হ্যাঁ পুনার নাম গাই পুনার নাম ধরতে কথা ধরে লোক আরো আসবে কাতা লে হতে গো আমি গেছে হ্যাঁ তাতে নিয়ে এসে ছিঁড়ে গেছে এই ভক্তবৃন্দরা প্রতিদিন আসতে গেছে হয় আর দেখেন তো মন্দির একবারে আজ মন্দির দেখেন ছোটখাটো গাছ তারপরে কোন নাম গাবো ক্ষমতা করছি তো কোন নাম হ্যাঁ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
এইসব গান তোমরা বাজাতে পারো? বাজাতে হবে না, আপনি বাজান। এটা কি গান জানো? আমি কই আপনি ধরেন, আমি যদি না বাজাতে পারি বললাম তো, এটা কি গান? তো ওই যে তালটা দিছে, ওই তালটা তো যায় না ওইটার সাথে। এটাই ওখানে তো আপনি থামাতে সাথে তো দাঁড়ায় আছে। এটা হচ্ছে পদাবলী সুরের গান। এই ছয় নাম প্রভুর আদি সংকীর্তন, সংকীর্তনের মাঝে গোড়া করহেন রতন, চৈতন্য নিত্যানন্দ জি অদ্বৈত সীতা, হরি গুরু কৃষ্ণম ভাগবত গীতা, ঠাকুরে ঠাকুরে মর বৈষ্ণব গোসাই, বলি ভব তরাইতে আর কেহ নাই, চিরূপ সনাতন ভট্টের গুণাস, গোপাল ভট্ট দাসীর গুণাই, এসাই গোসাই করি চরণ বন্ধন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ, এসাই গোসাই যাবে ও যে করলেন বাস, রাধা গোবিন্দের নিত্য নীলা করিলেন প্রকাশ, এসাই গোসাই যার তার মহিদাস, দাসবার পদরে মোর পঞ্চদাস, এসাই গোসাই করি ভক্ত সঙ্গে বাস, জন্মে জন্মে রব এই অভিলাষ, দয়াল ঠাকুর মর বৈষ্ণব গোসাই, কৃষ্ণ বিনে প্রেম দিতে আর কেহ নাই, কৃষ্ণম ঠাকুর মর করুণার সিন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু, মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বটে এই তো বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, বলি শ্যামলি আজি যত গাভিগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীদাম সুদাম আজি যত শাখাগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ললিতা বিশ্বখায় আজি যত সখীগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, নতয়া রূপানন্দ যত পিতৃগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গৃহিণী নন্দন আজি যত মাতৃগণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গোপিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গুরু বৈষ্ণব পদ করিয়া নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, ভক্তবৃন্দের মহাজন জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, জয় ঠাকুর নরোত্তম, সবাই মিলে জয় দাও জয় ঠাকুর নরোত্তম, সবাই মিলে জয় দাও জয় ঠাকুর নরোত্তম, হরি বল হরি বল।
নিতাই 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 ভাগবত 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 চিতানা 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 গদাধর 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 শক্তি দিবাস শক্তি দিবাস শক্তি দিবাস শক্তি দিবাস গুরুদেব 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 জয় জয় নিতাই গৌর সমাজ একবার হরি হরি বল প্রেম সে গহছি রাধে কৃষ্ণ বলি রাধা রানী কি গিরিধারী কি গোপীনাথ কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবনবাসী কি বিন্দাচল ধাম কি বিন্দাচলবাসী কি জগন্নাথ বলরাম কি সুভদ্রা মাই কি মহাপ্রসাদ কি ঠাকুর হরিদাস কি 18 নলা কি নাভি গয়া কি বই তরণী কি নিতাই গৌর সীতানাথ কি গৌর গদাধর কি কালীধাম কি কালী সম্প্রদায় কি গৃহস্বামী কি শাখর জঙ্গম কি সুদনশেখর মত্র কি কিরণ মহোদয় কি হরি বাসর কি হরি বাসর কি হরি বাসর কি খোল করতাল কি খোল করতাল কি খোল করতাল কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি গুরু গুসাই কি গুরু গুসাই কি গুরু গুসাই কি আপন গুরু কি আপন গুরু কি আপন গুরু কি কালী মাতা কি কালী মাতা কি কালী মাতা কি জামনগরবাসী কি জামনগরবাসী কি জামনগরবাসী কি জয় জয় নিতাই গৌর সমাজ একবার